হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে রাজস্থান রাজ্যে। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ইটানগড় কোন রাজ্যের রাজধানী? এর সঠিক উত্তর হবে ইটানগড় হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোন ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়? এর সঠিক উত্তর হবে বুকার পুরস্কার দেওয়া হয় হচ্ছে সাহিত্যর ক্ষেত্রে। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়? তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? এর সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, সন্দেশ পত্রিকার সম্পাদক কে? এর সঠিক উত্তর হবে সন্দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, তামিলনাড়ুতে কোন উৎসব পালিত হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তামিলনাড়ুতে কোন উৎসব পালন করা হয়? এর সঠিক উত্তর হবে তামিলনাড়ুতে হচ্ছে পোঙ্গল উৎসবটি পালন করা হয়। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়? এর সঠিক উত্তর হবে দেবতার বাসভূমি বলা হয় হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যকে। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়? তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন গুপ্ত শাসককে কবিরাজ বলা হয়? এর সঠিক উত্তর হবে কবিরাজ বলা হয় হচ্ছে সমুদ্রগুপ্তকে। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, রাশিয়ার মুদ্রার নাম কি? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, রাশিয়ার মুদ্রার নাম কি? এর সঠিক উত্তর হবে রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। এবং তাছাড়াও তোমরা কমেন্টের মাধ্যমে জানাও ডলার হচ্ছে কোথাকার মুদ্রা। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয়? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় হচ্ছে 1780 সালে। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলে হচ্ছে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এর সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? এর সঠিক উত্তর হবে মহাবিদ্রোহ হয়েছিল হচ্ছে 1857 সালে। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, চেন্নাই বন্দর কোন রাজ্যে অবস্থিত? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, চেন্নাই বন্দর কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে চেন্নাই বন্দর হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 15 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে
অপশন সি সুচেতা কৃপালিনী। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।